কিন্তু চাপাপুকুর স্টেশন। এটা হচ্ছে বারাসাতে হাসনাবাদ লাইন। এটা হচ্ছে বারাসাত হাসনাবাদ লাইন। আর এই স্টেশন থেকে কিন্তু খুব কাছে যারা শিয়ালদা বা অন্যান্য জায়গা থেকে আসতে চাইছো তারা কিন্তু চাপাপুকুর নেমে এখান থেকে টোটো ভাড়া মাথাপিছু 15 টাকা, আর 15 টাকার বিনিময়ে এই রুট ধরে কিন্তু তোমরা চলে যেতে পারবে আন্দলপোতা। তো আন্দলপোতা যাওয়ার জন্য আমাদের কিন্তু চাপাপুকুর নামতে হবে, আর চাপাপুকুর কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসতে পারবে। এই রুট ধরে কিন্তু আন্দলপোতা যাওয়া যাবে। তো শুনে নেবো এই দাদার কাছ থেকে যেখানে যারা টোটো চালায় তাদের কত কী ভাড়া আছে মাথাপিছু, সেটা একটু শুনে নেবো। ভাড়া কত কী আছে আন্দলপোতা এই চাপাপুকুর থেকে? 15 টাকা মাথাপিছু। আর যদি কেউ কোনো রকম যেতে চায় একসঙ্গে, অনেকে রিজার্ভ করে কিছুক্ষণের মানে কিছু সময়ের জন্য, ঘন্টাখানি কিংবা 8 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মানে তাও একটু আনুমানিক আপনি যদি জানিয়ে দেন। মানে যারা 5 জন গেল কি গেল যাওয়া ধরুন তোমার 90,000 টাইম আছে, 10 মিনিট লেট করে তখন 150 টাকা যাওয়া হয়ে যাবে। আচ্ছা, 150 যাওয়াটা হয়ে যাবে। তো শুনতে পারলে বিষয়টা হচ্ছে এরকমই যে মাথাপিছু 15 টাকা ভাড়া। আর তোমরা যদি আসতে চাও মানে 4-5 জন মিলে আন্দলপোতার যে টুরিস্ট স্পট এবং আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো দেখার জন্য, সেটা কিন্তু 15 টাকা মাথাপিছু ভাড়া নেবে। সেক্ষেত্রে একা নিয়ে যেতে ক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারে। সেই কারণে সবাই মিলে আসবে, একটু কমের মধ্যে হয়ে যাবে যাওয়া আসা এবং সময় থাকবে। চলো সামনে আরও সমস্ত জিনিস তোমাদেরকে দেখা দেখাচ্ছে নিয়ে যাবে। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি ভালোবাসার জায়গা, আবেগের জায়গা, যেখানে এসে আর কি সময় থমকে দাঁড়ায়। মানুষের সমস্ত আশঙ্কা থেকে যেখানে মুক্তি পাওয়া যায় সেটা কিন্তু একমাত্রই এই আন্দলপোতা, এই ভেরির রাজ্য। অসাধারণ কিন্তু এই জলরাশি, মানুষের জীবিকা নির্বাহ করে কিন্তু মাছের ওপরে। তো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এটা প্রেমনগর নামেও পরিচিত, কারণ মানুষ এখানে আসে কিছুটা সময় একান্তে কাটাতে। আন্দলপোতা এসে যে অনেকেই কিন্তু শুধু এই রোডটা দেখিয়েছে, যে রোডটা তোমাদেরকে দেখায়, এই রোডটা ধরেই সবাই কিন্তু দেখিয়েছে। কিন্তু আজকে তোমাদের দেখাবো এই ভেরির রাজ্যে, এই আন্দলপোতাতে কিন্তু সুন্দর এই ভেরিগুলোতে, ভেরির দুপাশে ভেরি আর এই মাটির রাস্তা, অসাধারণ এক পরিবেশ, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এইখানে বিভিন্ন মাছের চাষ করা হচ্ছে, কোথাও চিংড়ি চাষ হয়েছে বা কোথাও অন্যান্য ট্যাংরা থেকে শুরু করে বিভিন্ন মাছ চাষ কিন্তু এখানে করা হয়। সঙ্গে যুক্ত মাছ চাষের জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনাদের এ করা, আপনাদের ঘেরি মানে মাঝে মাঝেই আপনারা চেক করেন যে মাছটার সাইজ কেমন হলো কি না হলো। আচ্ছা, আর চিংড়ির চাষ করা হয়, বাগদা চিংড়ি করা হয়। আচ্ছা, এই যে ওই দিক দিয়ে আসলাম, ওখান থেকে চিংড়ি করা হয়, তাই তো? দায়িত্বে আছে। দেখো এই দেখো মাছ, দেখো দেখো মাছ, কত বড় বড় মাছ। এইগুলো কি রুই মাছ নাকি? গ্লাস কাপ, ওগুলো রুই মাছ হয়েছে দেখার মতো। মানে বিভিন্ন রকম মাছ কিন্তু আছে। এগুলো কি যেগুলো বড় হয়েছে সেগুলো নিয়ে যাবেন বাজারে? আপনারা চেক করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো মাছগুলো দেখায়। মানে কাকুর মুখে কিন্তু যেটা শুনছি সেটা ফাইন হয়েছে মাছ, মানে খুব ভালো হয়েছে সাইজ। এই চিংড়ি, এই যে চিংড়িও তোমাদের দেখা যায়। যদি খুব জল মানে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণ, আচ্ছা নদীর সঙ্গে কানেক্টেড। এটা কোন নদী? এটা কোন নদীর সঙ্গে কানেক্টেড? বিদ্যাধরী। আচ্ছা, এই যে এই বাউরগুলো দেখতে পাচ্ছ প্রায় কত, 300টা বললেন তাই তো? 2200 বিঘে। আচ্ছা, তো ওনাদের মুখ থেকে কিন্তু যেটুকু শুনলাম, এখানে যে মাছ উৎপাদন করা হচ্ছে এই মাছগুলো নিয়ে যাওয়া হবে কিন্তু বসিরহাট থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন শহরে কিন্তু এখান থেকে চলে যায়। আর আবার ওখান থেকে মাছ কাটা করে আবার অন্যান্য শহরের দিকে রওনা দেয় মাছ।
এই পুরো একেবারে সাইকেল অনুযায়ী মানে সংসার মতো। কতটা জায়গা আছে মোটামুটি? আমাদের এখানে 120 বিঘে। 120 বিঘে আপনাদেরই দায়িত্বে আছে, হ্যাঁ, আপনারাই করছেন। তো দাদা আর আপনার এই কী চাষ করেছেন, কি কি মাছ চাষ করেছেন? আমাদের এখানে আছে হাইব্রিড আছে, হাইব্রিড, রূপচাঁদা আছে, রূপচাঁদা, আর সাদা মাছের ভেরিতে বাগদা আছে। মানে বাগদা চিংড়ির কথা বলছেন তাই তো? বাগদা চিংড়ি, ছাটি চিংড়ি, চিংড়ি মাছ, আচ্ছা। চিংড়ি। আচ্ছা, এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? বাচ্চাগুলো আসে দীঘা, হলদিয়া, বাড়ির থেকে মাদ্রাস। কেমন কি দাম পড়ে যায় আপনাদের ওখান থেকে একেবারে নিয়ে আসতে মানে যতটা কষ্ট পড়ে? আমাদের এখানে আসতে তো প্রায় আমাদের তো কিনতে হয়, কখনো যখন দাম কম থাকে তখন হয়তো 300 টাকা শ, কখনো 500 টাকা শ। মানে টোটালটা ধরেই বলছেন, এই যাওয়া আসা দিয়েই বলছেন তাই তো? আর আপনারা যখন বিক্রি করতে যাবেন এগুলো বড় করে যখন বিক্রি করতে যাবে তখন কিলো হিসাবে বিক্রি হয়। বিক্রি হবে, তখন বিক্রি হয় হয়তো 700 টাকা। আচ্ছা, প্রতিনিয়ত কি আপনারা বাড়ি যেতে পারেন না এখানে থেকে কাজ করেন? আমাদের এখান থেকে হয়তো সন্ধ্যেবেলা কাজ কাম করে সন্ধ্যেবেলা বাড়ি যায়, আর সকালবেলা মাছ টাছ নিয়ে আড়তে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। থেকে আবার ঘুরে একটু বাড়ির দিক থেকে ঘুরে আবার চলে আসে। মানে সত্যি কথা বলতে কঠিন জীবন, মানে হ্যাঁ। বাড়ি ছেড়ে এখানেই মানে সবসময় পড়ে থাকে, যেহেতু মানে বাড়ি ছেড়ে এখানেই থাকতে যেহেতু মানে জীবন্ত জীব নিয়ে কাজ, মানে এইদিকে ভুল হলেই মারা পড়ে যেতে পারে মাছগুলো বা নষ্ট হতে পারে, সেই কারণে এখানেই থাকেন। তো দাদা কাজ করতে যাচ্ছিলেন, হ্যাঁ বালদিনে হয়তো স্নান করতে যাচ্ছিলেন নাকি? আচ্ছা, এইগুলো মাছের খাবার, এটা কি এগুলো কি বলে এগুলোকে? ছিপি খাদ্য। আচ্ছা দেখো, এইগুলো হচ্ছে মাছের খাবার, এইগুলোই কিন্তু দেওয়া হয়, আর খুবই কস্ট পড়ে, এগুলো খুবই দাম এগুলো, সেই হিসাবে কিন্তু 50 টাকা কেজি। তো 50 টাকা কেজি। তা একটু দেখে আসি আপনার ভিতরটা কি কি করেছেন একটু। তো দাদার সঙ্গে যাই, দাদা কিন্তু নিয়ে যাচ্ছেন আমাদেরকে, যে এইগুলো কিন্তু থাকার জায়গা, এখান থেকে কিন্তু লক্ষ্য রাখে। এই দেখো, বাঁশের চটা দিয়ে এইগুলো করা হয়েছে, আর এই যে ওই আরেকটা দাদাও কিন্তু কাজ করছে। এগুলো কি হবে, এগুলো কি ভেড়ি বাঁধা হবে নাকি? মানে বাঁধা হবে ভেড়ি নাকি? এগুলো কি বাঁশের চটা দিয়ে? আচ্ছা আচ্ছা, এই বেড়া করা হয়, বেড়া। আচ্ছা, খুপড়ি যে হাঁস রাখার জন্য। তো ঘর দেখায়, এই যে এটা হচ্ছে ছাগলের ঘর, রাতে এখানে থাকে, তারপরে দাদা একটু আগে খাবার দিলেন, আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের একেবারে ঝাঁক চলে এসছে। তো দাদার সঙ্গে কিন্তু এখন আর একটা রাস্তা ধরা, আর এইভাবে কিন্তু পার হব। দেখো, এটা হচ্ছে সাঁকো বলে তো, বাঁশের সাঁকো, এই সাঁকো পার হয়ে যাব। মানে অসাধারণ এক অভিজ্ঞতা আজকে হচ্ছে। চলো দেখে নিয়ে আসি।
আচ্ছা, এটা কি পুরো নদীর সঙ্গে কানেক্টেড? হ্যাঁ। ও, যেহেতু এটা নদীর সঙ্গে কানেক্টেড তার জন্য এই বাক্স ঘর করা। এই বাক্স ঘরের মাধ্যমে জল কি মানে বাড়ে কমে, তাই তো? তো এই দেখো, এটা কিন্তু যখন জোয়ার লাগবে, পানি বেশি দরকার, তখন ওই বাক্স কলে ডালা খুল দেবো। আচ্ছা, পানি ঢুকে যাবে, বেড়েতে জল চলে যাবে। আবার যখন জল লাগবে না আপনারা বের করে দেবেন। এখন যেরকম জলের পরিমাণ বেড়ে গেছে বলে বের করে দিচ্ছেন। তো দেখো, এটা কিন্তু বাক্স কল যাকে বলা হয়। খুব সুন্দর একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারলাম, মানে কাঠ বাঁশ দিয়ে করা আছে বাঁধের মতন। যখন আর কি দরকার পড়ে পয়েন্ট। আচ্ছা, ওটা হচ্ছে পয়েন্ট। যখন অতিরিক্ত পানি বেশি হবে তখন ওর উপর দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনতেই পারলে যে আমার এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাক্স কল। জোয়ার, নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে অসংখ্য ঘেরি। আচ্ছা আচ্ছা, মানে এটা কি একটা সময় কি এমনি ক্ষেত ছিল নাকি বরাবরই এরকম? হ্যাঁ, এক সময় ক্ষেত ছিল, চাষ ছিল। পাট এসব হতো। আচ্ছা, মানে কালাক্রমে সেগুলোর খরচটা বেড়ে গেছে বলে আপনারা আর করা হয় না, তাই তো? মানে ধানের তো অনেক খরচ। হ্যাঁ, অনেক খরচ, মানে সার, মাটি, তেল আছে, অন্য অন্য নাঙল ফাঙল আছে, সেসব বাদ দিয়ে মোটামুটি ঘেরি তৈরি হয়েছে। এইবারে যার যার জমি তারা ওই লিজের টাকা পায় বাড়ি বসে, কোনো খরচ বরচ নেই। যে মালিক নেয় সে মালিক ওই টাকা দেয়। আচ্ছা, বলছি মানে আপনাদের মানে ঘরও কি এখানে নাকি? হ্যাঁ, ঘর মানে এই পাশে গ্রাম। আচ্ছা, ওই গ্রামটাতে আপনাদের বাড়ি। আর আপনারা এখানে মাছ চাষ করার জন্য এখানে রাত দিন এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন, সবটাই এখানে। আবার সময় বিশেষ বাড়িতেও আপনারা চলে যান। তো আর কি মাছ চাষ করা হয়েছে এবার? সব মাছ, বাগদার থেকে শুরু করে, মানে বাগদা চিংড়ি, তাই তো? বাগদার চিংড়ি থেকে শুরু করে একদম ট্যাংরা, পার্শে, ছাটি, পোনা মাছ, তেলাপিয়ে, বিভিন্ন মাছ, পার্শে, ভাঙন। ভাঙন ভাঙন মাছটাই অনেকটাই এর মতো দেখতে, লম্বা লম্বা হচ্ছে আর কি, কাটা পুনা মাছের মতো দেখতে অনেকটা। একদমই তাই, মানে যেটুকু দেখলাম পরপর এসে রূপচাঁদা মাছও কি এখানে করা হয়? আচ্ছা, এই উৎপাদন কি এখানে করে কি অন্যান্য মার্কেটে নিয়ে যাওয়া হয় নাকি এখান থেকে, না তারা এসে নিয়ে যায়? এখানে আমরা মাছটা তুলে এখানে আড়ত আছে। আচ্ছা আচ্ছা, আড়ত থেকে বিক্রি হয়। আড়তদার আছে, সে নিয়ে এবার বিভিন্ন ব্যাপারী আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, তারা ওই মাছটা কিনে নিয়ে বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করে। তারপরে বিভিন্ন শহরে পৌঁছে যায়, বিভিন্ন গ্রামগঞ্জে চলে যায়। গেলে এবার সাধারণ মানুষ ওরা কিনে ওই মাছগুলো ওরা। আচ্ছা, বলছি যে আপনাদেরকে এই যেটা দেখছি যে এই ঘরটা আপনাদের, তাই তো? তো যে যারা চাষ করছেন মাছ, এই কাকুরা, তাদের কিন্তু থাকার ব্যবস্থা, মানে যে মানে মাছের ফিড থেকে শুরু করে বিভিন্ন জায়গা কিন্তু এইটা দেখানোর চেষ্টা করি যে ওনারা কিন্তু ঘর ছেড়ে, মানে এই গ্রামেই বাড়ি ওনাদের, কিন্তু ঘর ছেড়ে যেহেতু সারাদিন কাজের মধ্যে থাকতে হয়, এটা ওনাদের ঘর। আর এই ঘরের মধ্যে বিভিন্ন ফিড আছে, গ্যাসের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে, সবটা এখানে ব্যবস্থা আছে। আর দেখো, এই যে এই নৌকাটাতে করে কি মাঝে মাঝে মাছ চেক করেন নাকি? আচ্ছা, মাছ আনেন। আর এটাতে তো খুব সুন্দর একটা জায়গা, দেখো, মানে অসাধারণ একটা জায়গা যাকে বলা হয়। যে জলের ওপরে অনেক সময় আমরা দেখি কি যে পুকুরের ওপরে বিভিন্ন রকম ছাগল থেকে শুরু করে গরু, বিভিন্ন ঘর করা হয়, এবং নিচে আর কি হাঁসের ঘর করা হয়। তার যে মলমূত্র যেটা পড়ে সেটা কিন্তু অনেক সময় মাছে খায়। ঠিক তেমনি আর একটা জিনিস দেখতে পেলাম যে এখানে বাসস্থান, মানে থাকার জায়গা। রাতে যদি কোনো সময় সুবিধা অসুবিধার একটা ব্যাপার থাকে, সেই দেখার জন্য এই যেটা ওয়াচ টাওয়ারের মতন একটা ঘর করা আছে, যেটা আর কি বাঁশ কাঠ দিয়ে করা। আর এই জালগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে আটকে রাখা হয়। আর এটা জলের সিস্টেম, তাই তো? আপনারা সময় সময় জল দেন? তো দেখো, এটা কিন্তু সময় সময় জল দেওয়ার জন্য যে ব্যবস্থা, এই যে মোটরটা ওনাদের, এই যে এটা কিন্তু সময় সময় জল দেয়, দেখো। তো এই ছিল বন্ধুরা আন্দলপুতা, যেটা কি ভেরি রাজ্য নামেও পরিচিত, আর খুবই খ্যাতিসম্পন্ন জায়গা এবং খুবই পরিচিত জায়গা মানুষের কাছে। কিন্তু অনেকেই আসেন শুধুমাত্র রাস্তার দুদিক দিয়ে জলময় এই জলাকার দেখতে, কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি এবং এখানে
এই ফেরিতে কী মাছ চাষ করা হয় এবং কি এখানকার মানুষের জীবিকা নির্বাহ কী হয় সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম। এখানকার মানুষ কিন্তু খুব মাটির মানুষ, এনারা কিন্তু খুব ডেকে ডেকে কথা বলছেন এবং তাছাড়া তাদের সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন যে তাদের জীবিকা নির্বাহ কীভাবে হয়, তাদের সংসারটা কীভাবে চলে, সবটাই কিন্তু দেখলাম। আর মনোরম এই সুন্দর পরিবেশ তোমাদেরকে ঘুরিয়ে দেখলাম। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।